আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকে যে কার্যক্রম, মানে আমাদের মুক্তাগাছা নন্দীবাড়ি স্টেডিয়ামে আমরা ব্যায়াম করতে পারতেছি না, ব্যাপক বৃষ্টি হচ্ছে। এখন আমরা বাসায় থেকে আপনাদেরকে লাইভ দিব, আপনারা বাসায় থেকে আমাদের সাথে ব্যায়ামে যুক্ত হতে পারেন। আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ রুহুল আমিন, আমি একজন চিকিৎসক। আমি জেকে লাইফস্টাইল ফলো করি, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করে আমি সুস্থ আছি। আমি চাচ্ছি আপনারাও যেন সুস্থ থাকেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে কথা? তাহলে আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে একটু জানান। হ্যাঁ, আমি যে ব্যায়ামটা করতেছি এটা হচ্ছে মুক্তাগাছা নন্দীবাড়ি। এটা আমার বাসার চেম্বার। ঠিক আছে, বাসার চেম্বার। আর সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাইলে ভালো হয়, দেখি সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যে ব্যায়াম করি, হ্যাঁ, একমাত্র আপনাকে সুস্থ রাখার লক্ষ্যে। হ্যাঁ, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। ঠিক আছে কথা? যাক, শুরু করি। আজকে সহজ ব্যায়ামগুলো করাবো। প্রথমে আমরা একটু হাত ঘোরাইতে পারি। আপনারা যারা অনলাইনে দেখতেছেন, আপনারা একটু একটু করে হাত ঘোরান। আজকে খুব ভালো লাগবে। শিরিন জাহান পিরোজপুর নেসারবাদ থেকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসমিন, ওয়ালাইকুম সালাম। এমডি মুবারক, ওয়ালাইকুম সালাম। মোসাম্মদ খাদিজা খাতুন, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওটা করে আবার জয়পুর হাট থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আরিফ আক্তার, ওয়ালাইকুম সালাম। আমি যশোর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, শেয়ার করেছি। ঠিক আছে, আপনারা সবাই শেয়ার করেন। হ্যাঁ, কল্যাণ কাজ ছড়াতে হবে। এমডি জামাল গাজী, হ্যাঁ, ঢাকা শহর থেকে। ঠিক আছে, আপনারা যদি কল্যাণ কাজ ছড়ান তাহলে মানুষ এগুলো জানতে পারবে। হ্যাঁ, তাহলে হাত ঘুরাইলাম। ঠিক আছে, আবার এভাবে হাতটা করতে পারি। হ্যাঁ, মেহেদি হাসান ভাই রংপুর থেকে, কেমন আছেন মেহেদি হাসান ভাই? এভাবে যে যতটুকু পারি করতে পারি, চাপ দিতে পারি। হ্যাঁ, রায়হান ইসলাম ভাই, আজকেও বৃষ্টি, বাসায় থেকে ব্যায়ামটি করেন। হ্যাঁ, সহজ সহজ ব্যায়াম। আপনারা শেয়ার কেন করবেন? দেখেন, আজকে যদি জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও আমার ছোটো ভাইয়ের কাছে না আসতো, হ্যাঁ, তাহলে কি আমার ছোটো ভাইকে আমাকে বলতো? আর আমি কিভাবে জানলাম? আমি তো ছোটো ভাইয়ের কাছ থেকে শুনেছি, তিনি তো দেখেছে কেউ না কেউ শেয়ার করছে। আপনারা যদি শেয়ার করেন তাহলে কিন্তু অন্যজনের কাছে পৌঁছাবে। আমরা দুই হাত সামনে রাখি, আস্তে আস্তে আমরা এভাবে করি। মোহাম্মদ তৌফিক হুসাইন চাঁদপুর সদর থেকে দেখছেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করে জানান তো সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে সাউন্ড? একটু বলেন। আর এই যে সহজ ব্যায়ামগুলো আপনাদের কেমন লাগে? আর বাসায় থেকে কিন্তু এই ব্যায়ামগুলো করা যায়, এটা হলো সুবিধা। হ্যাঁ, অনেক সময় আপনারা অনেকে হয়তো বাহিরে যেতে পারেন না, বিশেষ করে মা বোনেরা। হ্যাঁ, তারা পর্দার ভিতরে থাকেন, মহিলাদের অনেক সংসারের কাজ করতে হয়। অনেকে আমাকে বলবেন আমি তো সময় পাই না। আমি বলবো যে আপনি গোসল করার আগে 2 মিনিট ব্যায়াম করবেন, 4টা ব্যায়াম করে গোসল করবেন, তাহলে তো উন্নতি হইল। মানে ধীরে ধীরে উন্নতি করতে হবে। হ্যাঁ, নাইমা, হ্যাঁ, ইয়াসমিন, ওয়ালাইকুম সালাম। জেকে সৈনিক, সবার মাঝে সুস্থতা ছড়িয়ে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, আরিফুল ইসলাম স্যার, প্রতিদিনই শেয়ার করি ইনশাল্লাহ। শেয়ার করেন, এটা সোয়াব ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, শিউলি শওকত ঢাকা রামপুরা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা সবাই এই ব্যায়ামটি করতে পারেন। আজকে সব সহজ ব্যায়াম।
সহজ ব্যায়াম। আমার মনে হয় যে এই ব্যায়ামগুলো করতে আপনাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, করতে পারেন আপনারা। কারণ হচ্ছে সহজ ব্যায়ামগুলো আজকে আমরা করাবো আপনাদেরকে। হ্যাঁ, শিরিন জাহান, পিরোজপুর থেকে। মূল কথা হলো এই ব্যায়ামগুলো করলে কিন্তু আপনাদের ভালোই লাগবে। হ্যাঁ, আব্দুল হাকিম, পিঙ্ক সল্ট একদিনে কতটুকু খাওয়া যাবে? বেশি খেলে সমস্যা? এই যে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে তো শিখতে পারবেন না। পিঙ্ক সল্ট এটি হচ্ছে এক ধরনের লবণ। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদেরকে পিঙ্ক সল্ট একটু খাওয়ার আগে একটু প্রেশারটা মাপ দিতে হবে। আর প্রথম অবস্থায় আপনারা 1 লিটার পানিতে 1 চামচ দিয়ে সারাদিনে খাবেন। যখন প্রেশার কমে যাবে তখন 2 লিটারও খেতে পারবেন, তাহলে 2 চামচ। হ্যাঁ, তবে যেদিন কফিয়া নামা করবেন সেদিন আমরা বলবো যে 2 চামচ খেতে হবে। 2 লিটার পানিতে 2 চামচ দিয়ে সারাদিনে খাওয়ার চেষ্টা করবেন। কফিয়া নামা করার আগে একবার, কফিয়া নামা শেষ করে একবার, আর সারাদিনে 1 লিটার। কথা কি বুঝাইতে পারছি? আমি আবার বলি, এমডি ইমরান হুসাইন মন্তলা থেকে। ভাইজান কেমন আছেন? আজকে তো মাঠে বৃষ্টি, এজন্য বাসাই করতেছি। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা নারায়ণগঞ্জ থেকে। ঠিক আছে, তাহলে যেদিন কফিয়া নামা করবেন সেদিন 1 লিটার পানিতে 1 চামচ পিঙ্ক সল্ট দিবেন, দিয়ে চেষ্টা করবেন কফিয়া নামা করার আগে 1/2 লিটার খেয়ে নিতে, আবার কফিয়া নামা করে আবার 1/2 লিটার খাবেন, তারপর সারাদিন আর 1 লিটার খাবেন। তবে প্রেশারের দিকে খেয়াল রাখতে হবে। যদি প্রেশার বেড়ে যায় তাদের জন্য কিন্তু পিঙ্ক সল্ট আবার ক্ষতির কারণ হতে পারে। ঠিক আছে কথা? প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে, একটি হচ্ছে ভালো দিক আর একটি হচ্ছে কি খারাপ দিক। আজকে সব সহজ ব্যায়াম। সোয়াইব জান্নাত শাহজা, না, আপনারা একটু বাংলাতে লেখেন, মানে লাইভের ভিতরে ইংরেজি পড়তে একটু সমস্যা হয়। হ্যাঁ, আরিফুল ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, ভাত না খেলে তো ভালো লাগে না, দুপুরে কি করা যেতে পারে? অসংখ্য ধন্যবাদ ভাই। শুনেন, আমরা সারা জীবন ভাত খাইছি, ভাত খাওয়া আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন আপনি ভাত খেতেছেন না আর কি। কেন খাইতেছেন না? আপনার হয়তো কুশ ওভারলোড। এখন কতদিন বন্ধ থাকবে? যে কয়েকদিন কুশ খালি করতে লাগে। এখন আপনি যদি ভাত বন্ধ করে অর্গানিক খাবার না খান তাহলে আপনার জন্য ক্ষতি হবে। এই জন্য ভাত বন্ধ করে আপনাকে খাঁটি ঘি, পিঙ্ক সল্ট, কোকোনাট অয়েল, এমসিড অয়েল, বুলেট কফি, গ্রিন টি এগুলো খেতে হবে। আর আপনি মনে মনে ভাববেন, আমি যে জিনিস খাইতেছি কোনোদিন তো খাইছি না, ভাত বন্ধ করছি এটা ঠিক আছে, তবে আমি যেগুলো খাইতেছি এগুলো তো কখনো খাইছি না। ঠিক আছে কথা? রিল্যাক্স। হ্যাঁ স্যার কেমন আছেন? আমাদের ইউসুফ মাস্টার স্যার, হ্যাঁ তিনি আমাদের সাথে যুক্ত আছেন ব্যায়ামে। স্যার মাঠে যেতে পারি না, বৃষ্টি তো, এজন্য ভাবলাম যে বাসাতি করে ফেলি। ঠিক আছে কথা? স্যার আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে কথা? হ্যাঁ, বনলত আলহামদুলিল্লাহ। মুসলিম উদ্দিন ভাই কিশোরগঞ্জ থেকে দেখছেন। ফাতেমাতুজ জোহরা, কোকোনাট ভিনেগার কিভাবে বানাবো? এখন 2 হাত সামনে রাখি, আস্তে আস্তে আমরা ঘুরাই। সব সহজ ব্যায়াম। আজকে ঘরে থেকে আপনারা সহজ ব্যায়ামগুলো করতে পারেন, আশা করি ভালো লাগবে। কোকোনাট ভিনেগার কিভাবে বানাবেন? হ্যাঁ, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে কোকোনাট ভিনেগার কিভাবে বানাবো জাহাঙ্গীর কবির, দেখবেন ভিডিও এসে পড়বে। ঠিক আছে? আপনি যদি সরাসরি দেখেন তাহলে ভালো লাগবে।
তবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অর্গানিকটা ভালো হয়। হ্যাঁ, আজকে রবিন খান, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, বুলা থেকে দেখতেছেন, ঠিক আছে। আবার আমরা এভাবে করি। হ্যাঁ, আজকে অনলাইনে 40 জন যুক্ত আছেন একসাথে। হ্যাঁ, আপনারা সবাই একটি করে শেয়ার করে দেন, তাহলে কি হবে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তারা উৎসাহ পাবে। এই যে আমরা যখন মাঠে ব্যায়াম করি, অনেকে হয়তো ভাবে যে মাঠে ব্যায়াম করার সময় নেই, ঘরে এই জন্য সুযোগ আছে। তো হ্যাঁ, এখন যাদের সময় কম তারা 2 মিনিট করবেন, 2 মিনিট করতে করতে পরে 1 মিনিট বাড়াবেন, এভাবে আস্তে আস্তে হবে। ঠিক আছে। মোহাম্মদ মিনহাজউদ্দিন নেত্রকোনা থেকে, ভাই ভালো আছেন আপনি? এমডি মুক্তার, হ্যাঁ, বাগেরহাট থেকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু এই সহজ ব্যায়ামগুলো করতে পারি, এভাবে মুভমেন্ট। আর মনে মনে কিন্তু আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কেমন লাগতেছে বাসার মধ্যে ব্যায়াম করতেছি আজকে? আপনাদের কেমন লাগতেছে বলেন তো? হ্যাঁ, পারভিন আক্তার আপু ভারতের ত্রিপুরা থেকে দেখছেন, ভালো আছেন আপনি? মাজাহারুল ইসলাম, শুভ সকাল। ঠিক আছে, আমরা আবার উল্টা মুভমেন্ট করি, আমরা আস্তে আস্তে মুভমেন্ট করি। হ্যাঁ, যে যতটুকু পারবো ততটুকু করবো, আমার সামর্থ্যে যতটুকু কুলায় আমি এর বাইরে যাবো না। ঠিক আছে, হ্যাঁ, রিল্যাক্স। হ্যাঁ, পারভিন আক্তার বোন তিনি শেয়ার করেছেন। হ্যাঁ, ওবায়দুল হক বকুল, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফা আক্তার, আলহামদুলিল্লাহ। বোন কেমন আছেন? ঠিক আছে কথা। আজকে কিন্তু সব সহজ ব্যায়াম। আবার আমরা বুকে হাত রাখি, আস্তে আস্তে মুভমেন্ট করি, এভাবে রাগ করতে পারি। কালকে আমরা শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করেছি। হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে শ্বাস প্রশ্বাসে ব্যায়াম? আমরা এক এক দিন এক এক ব্যায়াম করব। আর আরেকটি কথা আপনাদেরকে বলে দেই, আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, কি করেন, প্রশ্ন করেন। আসলে আমার খুব খারাপ লাগে যে আমি আপনাদের উত্তর সঠিকভাবে দিতে পারি না। দেখেন, আমি একজন চিকিৎসক মানুষ, আমার অনেক রুগী আছে, তাদেরকে সময় দিতে হয়, কিছু পড়াশোনা করতে হয়, আপনাদের জন্য ভিডিও বানাতে হয়, কিছু আমল করতে হয়, পরিবার আছে, সংসার আছে। হ্যাঁ, আসলে সময় পারি না, পারলে আমার খুব ভালো লাগতো। আবার আমরা ওটাই করি। আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসেন, আমার সাথে 2টা কথা বলতে চান, আসলে আমারও ভালো লাগতো কথা বলতে পারলে, কিন্তু দেখেন সময় পারি না। ঠিক আছে, আমার প্রতি আপনারা কেউ রাগ করবেন না, কারণ আমি চেষ্টা করি কিন্তু সময় পারি না। ঠিক আছে কথা, এই যে কথা বলতেছি এটি তো, হ্যাঁ, নিজাম ভাই রাজশাহী থেকে, হ্যাঁ, মুক্তি নেসা সাহেব যুক্ত হয়েছেন আমাদের সাথে। ভাইজান কেমন আছেন আপনি? তাহলে আমরা কিন্তু এখন আরেকটি ব্যায়াম করতে পারি, একবার রিল্যাক্স। ইমরান হুসাইন ভাই, আপনার লাইভ দেখে নিয়মিত ব্যায়াম করি ইনশাল্লাহ। হ্যাঁ ভাইজান, অবশ্যই করবেন। হ্যাঁ, আস্তে আস্তে আমরা মুভমেন্ট করি, যে যতটুকু পারি। আজকে কিন্তু বাসার ভিতরে, হ্যাঁ, আপনাদের জন্য সকল ফোকাস। অনেক সময় দেখা গেছে আমরা যখন মাঠে ব্যায়াম করি, আমাদের সামনে যে ব্যায়ামের সাথীরা থাকে তাদের উদ্দেশ্যে অনেক কিছু বলতে হয়, তাদের কথা অনেক কিছু শুনতে হয়, কিন্তু আজকে শুধু আপনারাই। তবে আমাদের যারা নিয়মিত ব্যায়াম করে তারা কিন্তু অনেকে লাইভে আছে। হ্যাঁ, আমি দেখছি তারা অনেকে কমেন্ট করতেছেন। ঠিক আছে কথা। তবে সংখ্যায় বেশি আপনারা যারা দূর থেকে কি করেন, আমাদেরকে ফলো করেন।
কারণ আজকে মসজিদে নামাজ পড়লাম মুসলিম মাত্র 4 জন, ইমাম নিয়ে 5 জন মাত্র। হ্যাঁ, রিল্যাক্স। হ্যাঁ, আরিফ আক্তার আলহামদুলিল্লাহ ডায়াবেটিস থেকে মুক্ত সুস্থ জীবনযাপন করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো ভালো সংবাদ। হ্যাঁ, আমরা ঘাড়ের ব্যায়ামটি করতে পারি। আমরা প্রথমেই মাটির তো নাই, এখানে আছে আর কি, পাকা আছে, পাকার দিকে তাকাই, বুঝতে পারছেন? মাটি তো নাই এখানে বাসার ভিতরে। আবার এটা আকাশ তো নাই, আছে বিল্ডিং এর দিকে তাকাই, কারণ আকাশ তো মাঠে যেতে হবে। হ্যাঁ, আবার ডাইন পাশে, বাম পাশে আমরা ঘাড় ঘুরাবো, ঠিক আছে কথা? আর মনে মনে জিকির করবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রিল্যাক্স, মাথা ঘুরতেছে, সেলিব্রেশন হচ্ছে। আবার আমরা আস্তে আস্তে ঘুরাই। এইটা ঘুরাইলে কি হয়, এই গাড়ের ভিতরে কি আছে, অনেকগুলো হাড় আছে। এটা হলো সার্ভাইকাল ভার্টিব্রা। হ্যাঁ, এক হাড়ের সাথে আরেক হাড়, মাঝখানে ফ্লুইড আছে। আমরা যদি এগুলো ব্যবহার করি, আস্তে আস্তে ফ্লুইড নিঃসরণ বাড়ে। রিল্যাক্স। দেখবেন যে ঘাড়ের ভিতরে অনেকে কি দিয়ে রাখে, একটা কি, ওটা কি বলেন তো, মানে পেট্টির মতো দিয়ে রাখে। তারা যদি এই ব্যায়ামটা নিয়মিত করে, ইনশাল্লাহ তাদের এই সমস্যাটা হবে না। হ্যাঁ, আব্দুল হাকিম, আমি 11 বার কফিয়া নামা করলাম আলহামদুলিল্লাহ, কিন্তু একবার কফিয়া নামা করার পর প্রতিদিন আবার চতুর্থ দিনে করেছি, কিন্তু এই 3 দিন একবারও। আসলে লম্বা কমেন্ট হলে লাইভে পড়া একটু সমস্যা হয়, কারণ সবাই তো ব্যায়াম করার জন্য আসছে। আপনারা ছোট ছোট কমেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, পারবিন আক্তার আলহামদুলিল্লাহ, খাদিজা খাতুন, দোয়া করি নেক কাজের উপর আল্লাহ যেন অবিচল রাখেন, আমিন। হ্যাঁ, ইনশাল্লাহ। আজকে কিন্তু সব সহজ ব্যায়াম, ঠিক আছে কথা? এখন ডান পা সামনে রাখি, বাম পা পিছনে। এটা হচ্ছে কুবরা পুশ। আমি আরেকটু পিছাই। যে যতটুকু করে এভাবে করতে পারেন, দেখা যায় কি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে কথা, আমি যে কিভাবে করতেছি। এই পাশে তো চেয়ার, যতটুকু পারি আর কি। তবে আপনারা অনেকেই আমার সাথে যুক্ত আছেন, তবে একটি করে শেয়ার যদি দিয়ে দেন, হ্যাঁ, আস্তে আস্তে আমাদের আরও দর্শক হয়তো লাইভে চলে আসবে। তবে আপনাদের শেয়ারগুলো হবে কি সদগায়ে জারিয়া, কেননা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক কি দেখবেন বলেন তো? আমাদের আমল দেখবেন। রিল্যাক্স। আমাদের কি দেখবেন? আমল দেখবেন। হ্যাঁ, আপনারা অনেকে কমেন্ট করতেছেন। আরিফুল ইসলাম কমেন্ট করেছেন, স্যার কাকা মাকা কখন কিভাবে খাবো বললে ভালো হতো। ঠিক আছে, আবার আমরা ডান কি করি, এটা আপনি টেস্টোস্টেরন বুস্টার হিসাবে খেতে পারেন। টেস্টোস্টেরন বুস্টার। উবাইদুর রহমান খান ফরিদপুর থেকে, ভাই কেমন আছেন? টেস্টোস্টেরন বুস্টার কিভাবে খাবেন আপনাদেরকে বলি। 4টা ডিমের কুসুম, ঠিক আছে, 4টা ডিমের কুসুম, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কোকোনাট অয়েল, 1 টেবিল চামচ মধু, একটু পিংসল, আর সেখানে দিবেন 1 চামচ কাকা মাকা। একদিন পর পর খাবেন, দেখবেন সত্যিকারে কয়। অথবা বুলেট কফির সাথেও খেতে পারেন। রিল্যাক্স। হ্যাঁ, শিউলি আক্তার আলহামদুলিল্লাহ শেয়ার করলাম, আপনারাও শেয়ার করুন। হ্যাঁ, ঠিক আছে। জেসমিন নাহার, ওয়ালাইকুম সালাম। ওবায়দুর রহমান ভাই শেয়ার করেছেন, ঠিক আছে, ভালো কাজ করেছেন ভাই। হ্যাঁ, আমরা আবার কুবরা পুশ করি, ঠিক আছে, যতটুকু রাখতে পারি। এতে করে হয় কি, আমাদের যে আপনার মাংসপেশি এগুলো শক্তিশালী হয়,
ঠিক আছে, যতটুক পারবেন করবেন, হ্যাঁ, যে পারবেন না যতটুক পারবেন আর কি, না করার থেকে কিছু করা ভালো। রিল্যাক্স। আমি কম কম কেন করাইতেছি, অনেকে নতুন সাথী আছে তো, তারা কিন্তু আপনার হয়তো কষ্ট মনে হলে করতে চাইবে না। ফাতেমাতুজ জোহরা শেয়ার দিছি 3টা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 3টা শেয়ার দিছেন বোন, আপনারাও শেয়ার করবেন, কল্যাণ কাজ ছড়াতে হবে। হ্যাঁ, আবার কুবরাপুস, হ্যাঁ, এগুলো করলে আস্তে আস্তে আপনাদের শরীরের শক্তি দেখবেন বাড়বে। আর শক্তির চর্চা না করলে শক্তি বাড়ে না, ঠিক আছে কথা? শক্তির চর্চা না করলে কি হয় না, শক্তি বাড়ে না। হ্যাঁ স্যার, করিমন্নেসা স্যার শেয়ার করছি, ঠিক আছে, ভালো করেছেন। আপনাদের সবাই বৃষ্টি পাইয়া ঘুমায়, কেউ ব্যায়াম করে না, সমস্যা নেই, আসলে যার দরকার সে করবে, যার দরকার নাই সে করবে না, ঠিক আছে কথা? আপনি চিন্তা করবেন না বোন, এইটাই নিয়ম। হ্যাঁ, এখন পায়ের পাতা মুভমেন্ট করি আমরা, এবার বাস্তাতে মুভমেন্ট করি যে যতটুকু পারি। এতে হবে কি, আপনার পায়ের যে ঘোরালি, এই পায়ের ঘোরালিগুলো শক্ত হয়। দেখবেন যে ডায়াবেটিস রোগী সবার আগে কি হয়, তার পায়ের সমস্যা হয়। আমার এক মামা প্রথম আপনার পায়ের ডায়াবেটিস ছিল, তখন আর কি আমি লাইফস্টাইল নিয়ে কাজ করি, তখন ওষুধ নির্ভর চিকিৎসা। তখন প্রথমে মামার আঙ্গুল কাটা লাগছে, তারপরে কিছুদিন পরে পাও কাটা লাগছে, তারপরে আপনার যে এই পর্যন্ত কাটা লাগছে, শেষ পর্যন্ত মামা মারাই গেছে। এটা হচ্ছে আমার আম্মার খালাতো ভাই। তারপর আমার এক খালাতো ভাই, এটা আপনার ডাক্তার, প্রথমে আপনার আঙ্গুল কাটা লাগলো, তারপর আপনার এই পর্যন্ত কাটা লাগছে। এখন এই যে আর কি আপনার ওই যে চেয়ার, হুইল চেয়ার দিয়ে চলাফেরা করে। এজন্য আমরা ডায়াবেটিস থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে আপনারা তো জানেন। হ্যাঁ, সকল ধরনের বাহিরের খাবার বন্ধ করতে হবে, শাক সবজি মাছ মাংস ডিম বেশি খেতে হবে, রোজা রাখতে হবে, আলদি ঘুমাতে হবে, ব্যায়াম করতে হবে, শেষ। সহজ। এই সহজ জিনিসটা না বোঝার কারণে বছরকে বছর মানুষ খালি ওষুধ খাচ্ছে। আব্দুল হাকিম 11 বার কফিয়ানামা করার পরও কনস্টিপেশন, কি করব ভাই? শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করেন। আপনি মনে হয় শ্বাস প্রশ্বাসে ব্যায়াম ঠিক মতো করেন না, বরফ থেরাপি করেন না, ঘাসে হাঁটেন না, আপনি কি করেন আমি তো জানি না, আমার কাছে মনে হলো আপনার কাজ হচ্ছে নিয়ম মেনে যাওয়া, সুস্থতা আল্লাহ দিবেন। এখন আমরা প্রস্টেট গ্ল্যান্ডের ব্যায়াম করব, ঠিক আছে কথা? প্রস্টেট গ্ল্যান্ডের ব্যায়াম করলে কি হয় বলেন তো? যাদের প্রস্রাব ফুটায় ফুটায় পড়ে, মানে ধরে রাখা যায় না, দেখা গেছে একটু হাঁচি আসলো প্রস্রাব হয়ে গেছে, বা নামাজ পড়তে গেছে একটু হয়ে গেছে প্রস্রাব, তারা এই ব্যায়ামটি করতে পারে। একেবারে সহজ, বাসায় থেকে এর থেকে সহজ ব্যায়াম। হ্যাঁ, আর কি হতে পারে? হ্যাঁ, আপনারা অনেকে হয়তো ভাবেন যে যারা লাইফস্টাইল মানে তারা কোটিপতি, গরিব মানুষ লাইফস্টাইল মানতে পারে না। বিষয়টা তা না, বিষয় হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। যেমন লাইফস্টাইলের মূলনীতি কয়টি বলেন তো? আপনারা যারা নিয়মিত আমাদেরকে ভিডিও দেখেন, আজকে আপনাদেরকে প্রশ্ন করতেছি, লাইফস্টাইলের মূলনীতি কয়টি? হ্যাঁ, রায়হান ইসলাম, দেখছি আর ব্যায়াম করছি। হ্যাঁ, পেটের ব্যায়াম, অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। রায়হান ভাই, অনলাইনে কেমন লাগতেছে? আপনি তো প্রতিদিন সরাসরি থাকেন, আর শেয়ার করেছেন কিনা আজকে আপনাদের বন্ধু বান্ধবের কাছে একটা শেয়ার দিয়ে দেন, অনেকে হয়তো ভাবতেছে যে আমাদের ব্যায়াম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপু খাদিজা খাতুন, হ্যাঁ, তিনি বলেছেন লাইফস্টাইলের মূলনীতি 5টি। আলহামদুলিল্লাহ,
করিমুন্নেসা, হ্যাঁ স্যার আমার রোগের 7-8 কবে সব পরীক্ষা করার পরও রিপোর্ট ভালো, তারপরও ওষুধ লেখছে কেন জানি না। আসলে কেন লেখছে আমি জানি না। আপনি কোন জায়গায় ডাক্তার দেখাইছেন আমাকে একটু বলেন। ঠিক আছে, আমরা প্রোস্টেট গ্ল্যান্ডের ব্যায়াম করি আর কথা বলি। লাইফস্টাইলের মূলনীতি 5টা, তার মধ্যে টাকা লাগে কয়টা বলেন? টাকা কয়টা লাগে? হ্যাঁ, আজকে আপনাদেরকে প্রশ্ন করতেছি। আব্দুল মান্নান, ওয়ালাইকুম সালাম। রায়হান ইসলাম, আলহামদুলিল্লাহ। মানে রায়হান ইসলাম হচ্ছে কি আমাদের ব্যায়ামের সাথী। হ্যাঁ, তার ডায়াবেটিস ছিল, তিনি 3 দিনের মধ্যেই ভালো একটা রেজাল্ট হয়েছে। নিজে একজন ন্যাচারোপ্যাথি চিকিৎসক, আপনার তিনি জিনিসগুলো ভালোভাবে বুঝছে, মানছে। 3 দিনের ভিতরে তার ভালো একটা রেজাল্ট আসছে। হ্যাঁ, আব্দুল হাকিম 5টা। এই যে আব্দুল হাকিম ভাই বলছেন যে লাইফস্টাইলের মূলনীতি 5টা, আর হলো খাদিজা খাতুন বলছেন একটা মানে কি টাকা লাগে একটা। এখন যাদের টাকার সমস্যা তাদের জন্য পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ হচ্ছে ভাত কম খাবেন, শাকসবজি বেশি খাবেন। ঠিক আছে কথা? এখন বলবেন শাকসবজি কিনতে টাকা লাগে। আমি বলবো চা, বিড়ি, সিগারেট, গুল, জর্দা এগুলো না খেয়ে ওই টাকা দিয়ে আপনি শাকসবজি খাবেন। বুঝতে পারছেন? রিল্যাক্স। হ্যাঁ, করিমুন্নেসা স্যার ঢাকা পপুলারে ডাক্তার দেখাইছি। হ্যাঁ, হাফিজুর রহমান, শুনেন, আপনি পপুলারে ডাক্তার দেখাইছেন, ভালো কথা। আপনি জেকে লাইফস্টাইল ভালোভাবে মানেন, দেখবেন রুগী থাকবে না। আর যখন রোগ থাকবে না তখন ডাক্তারের কাছে যাবেন না। আর ডাক্তারের কাছে না গেলে ওষুধ ডাক্তার কিভাবে লিখবে? তবে যে রোগগুলো ইনফেকশন ডিজিজ, হ্যাঁ, যেমন টাইফয়েড, তারপর হচ্ছে নিউমোনিয়া, যক্ষা, প্রস্রাবের ইনফেকশন, তারপরে সার্জিক্যাল কিছু রোগ আছে যেমন অ্যাপেন্ডিসাইটিস, অপারেশন লাগে। হ্যাঁ, পিত্তথলিতে পাথর হয়, গোল্ডব্লাডার স্টোন, এগুলোর জন্য কিন্তু ডাক্তার দেখাতে হবে। আমরা যেগুলো নিয়ে কাজ করি এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, মানে যে রোগগুলো সারা জীবন চলবে লেখা থাকে ওষুধ। যেমন ডায়াবেটিসের ওষুধ কি লেখা থাকে? চলবে। হাই ব্লাড প্রেশার চলবে, গ্যাস্ট্রিক চলবে, শ্বাসকষ্ট চলবে। মূল কথা হচ্ছে যে প্রেসক্রিপশনের ভিতরে লেখা থাকে চলবে, ওই ইন্ডিয়াটা নিয়ে আমরা কাজ করি। তবে আপনারা যদি লাইফস্টাইল ফলো করেন ইনফেকশন ডিজিজও কম হবে। কেন হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের ভালো তাদের কিন্তু রোগ কম হয়। রিল্যাক্স। এই যে রায়হান ভাই বলছে আমার আইডি থেকে শেয়ার করে দিছি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, করিমুন্নেসা বলেছেন স্যার রিপোর্ট দেখে ঔষধ লিখেছে কি আর বিস্তারিত আমাদের কিছু বলে না। হ্যাঁ, বলেছিলাম দেন হুমায়ার। ঠিক আছে, তিনি বুঝতে পারছি, কালকে আপনি কমেন্টটা করেছেন। ওই যে মানে আপু মানে পপুলারে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখাই বলছে যে হুমায়ার টেস্ট দেওয়ার জন্য। তখন ডাক্তার সাহেব বলছে যে হুমায়ার টেস্ট দেয় ইউটিউবের ডাক্তাররা। শোনেন, ইউটিউবের ডাক্তার হোক আর ফেসবুকের ডাক্তার হোক, যারে দিয়া মানুষ উপকার পাবে তার পরামর্শ তো শুনবে, ঠিক না? আর আপনাদের একটা অভিযোগ থাকে যে ডাক্তাররা কথা বলে না। আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার জাহাঙ্গীর কবির, তিনি তো সবসময় কথা বলে, তারপরে তার শিষ্য হিসেবে আমরা সবসময় কথা বলি। ঠিক আছে কথা, তিনি বলে না ওইটা আপনি খেয়াল করবেন না, আপনি খেয়াল করবেন যারা কথা বলে তাদেরটা। হ্যাঁ, দিল ওয়ার্ক দেলওয়ার ভাইজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ, আয়ুব ভাই, হ্যাঁ সকালবেলা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমাদের হাফ সেঞ্চুরি পূর্ণ হয়েছে, মানে আমাদের লাইভে 50 জন, আলহামদুলিল্লাহ। তাহলেই করেন আপনারা সবাই একটু শেয়ার করে দেন, আজকে মনে করেন আমরা সেঞ্চুরি করবো ইনশাল্লাহ।
ঠিক আছে কথা, এটা হলো হামিং। হাম হাম আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে আমি এরকম পাগলামি কেন করতেছি। হামিং করলে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়, মানে কি হয়, রক্তনালী পরিষ্কার হয়। এজন্য আপনারা যখন সুযোগ পাবেন এই হামিং করে নেবেন। ঠিক আছে কথা, হামিং কিন্তু আপনাদের উদ্দেশ্যে গেলাম, আপনারা হাফ সেঞ্চুরি করেছেন। ঠিক আছে, কফি নামাজ সম্পর্কে একটু বলেন তো, কত দিন করতে হবে? ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা একটা সহজ ব্যায়াম করার কথা বলি। কফি নামা কেন করব? আমাদের মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত একটি নালী আছে। এই নালীর ভিতরে খাসকাটা আছে, হ্যাঁ, সেখানে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, তারপর আপনার কুলন, অনেকে নারী বুড়ি বললে চিনে, এগুলোর ভিতরে হ্যাঁ অনেক ময়লা আবর্জনা হয়ে যায়। আর কফি এনামা করার মাধ্যমে পেটের ময়লা আবর্জনা পরিষ্কার হয়। যখন আপনারা লাইফস্টাইল শুরু করবেন তখন সপ্তাহে 2 দিন করবেন। সুস্থ হওয়ার পরও সপ্তাহে 1 দিন করা ভালো। যাদের সময় নাই 15 দিনে 1 দিন হলেও করে যাবেন। কতদিন করে যাবেন? আমি মনে করি যতদিন আপনি সুস্থ থাকতে চান। আর কফি এনামা করলে অ্যালার্জি হয় না, মন ভালো থাকে, লিভার ভালো থাকে, কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়, আইবিএস ভালো হয়ে যায়, অসংখ্য উপকার। হ্যাঁ, শিরিন জাহান, ফল খাওয়ার 2 ঘন্টা পরে চিনি মেপে দেখলাম 6.8, বরং খালি পেটে 5.8। ঠিক আছে, জানাবেন? হ্যাঁ, সমস্যা নেই। ঠিক আছে, আপনাকে আর একটু ভালোভাবে মানতে হবে। ঠিক আছে কথা, মানে আমার মনে হয় হুমা আয়ার এখনো একটু আছে। আব্দুল মান্নান, লাইফস্টাইলের মূলনীতিগুলো কি কি? এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা আবার করি। লাইফস্টাইলের মূলনীতি হচ্ছে 1 নাম্বার যেটা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে অটোফেজি বা রোজা। 3 নম্বর হচ্ছে ঘুমের অভ্যাস। আমাদের প্রতিদিন 8 ঘন্টা ঘুমাতে হবে, তবে রাত 10টা থেকে 2টা বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে প্রতিদিন কিছু সময় এক্সারসাইজ। ঠিক আছে, আর যারা ওজন বাড়াতে চান তারা প্রতিদিন করবেন না, সপ্তাহে 4 দিন 40 থেকে 45 মিনিট আর 8 ঘন্টা ঘুমাতে হবে। আর পার কেজি বডি ওয়েটে 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন খেতে হবে। আপনার ওজন যদি 60 কেজি হয়, 6টা ডিম, 150 গ্রাম মাছ, 150 গ্রাম মাংস প্রতিদিন খেতে হবে। রিল্যাক্স। তারপর মানসিক প্রশান্তির চর্চা। মানসিক প্রশান্তির চর্চা কিভাবে করবেন আমি বলে দিই। খালি পায়ে ঘাসে হাঁটবেন, শরীরে রুট লাগাবেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন। হাসি খুশি থাকলে সদকা করা সোয়াব হয়। সাইফুল্লাহ আল খালিদ, হ্যাঁ, কফি ছাড়া আর কি কি দিয়ে করা যায়? কফিটাই ভালো হয়, অন্যগুলো দিয়ে করলে তেমন একটা ভালো হয় না। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, কামরুন হান বলেছেন, স্যার আগে আমার রুগী খালি পেটে 250 টাকা পাতা, এখন দিছে 400 টাকার পাতা। জিজ্ঞেস করলাম কেন? বাহিরের ঔষধ। শুনেন, আগে প্রতি পাতা লাগতো 250, এখন লাগে 400। সমস্যা নেই, ওখানে আপনার যাওয়ারই দরকার নেই। কফি ছাড়া কফি আনামা করা ঠিক হবে না, কারণ কফি দিয়ে করলেই পরিপূর্ণ রেজাল্ট আসে। আমরা কিন্তু আরেকটা ব্যায়াম করতে পারি, এটি হচ্ছে ইজি চেয়ার। ঠিক আছে, আমি ঘামতেছি,
ঘামা উপকার কি, এই যে শরীর থেকে যে ঘামটা বের হইল, এখন আমি যদি গোসল করিস তাহলে ফ্রেশ হয়ে যাবো, আর যদি ফ্যান চালাই দেই তাহলে আমার ঘামটা কি হবে, ভিতরে ঢুকে পড়বে। ঠিক আছে কথা। শিরিন জাহান, আমার হুমা আয়ার 1.5, আমি মে মাসে 17 তারিখ হেলথ রেগুলেশনে ডাক্তার দেখাইছি। আপনারা ঠিক আছে, 1.5 পর্যন্ত নর্মাল, 0.5 থেকে 1.5 পর্যন্ত নর্মাল। হ্যাঁ, আমরা সবাই একটু চেয়ার বসি, আরাম করি সবাই। হ্যাঁ, দেখেন পিছনে কিন্তু চেয়ার, আমি কিন্তু চেয়ার ছাড়া বসতেছি, এতে করে কি হয়, এই মাসেলগুলো কি হচ্ছে বলেন তা, বলেন, শক্তিশালী হচ্ছে। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল মুমিনের থেকে, নাকি? ঠিক আছে কথা। রিল্যাক্স। দেখেন আমার কিন্তু ছোট্ট একটি চেম্বার। হ্যাঁ, এই যে আমার ছোট্ট একটি চেম্বার দেখছেন আপনারা, এখানে আমি মানুষকে বুঝাই। হ্যাঁ, কিছু অর্গানিক প্রোডাক্ট আছে। তাহলে আমরা চেয়ারে বসে আরাম করতেছি সবাই। হ্যাঁ, যে যতটুকু পারি, শরীর থেকে ঘাম বের হইলে আপনি কি করবেন, পিংসল মিশানো পানি খাবেন। আমি এখন গিয়ে গোসল করে ফেলবো, তাহলে শরীর আমার ফ্রেশ হয়ে যাবে। আর আপনারা যারা রিল্যাক্স, আপনারা যারা ব্যায়াম করতেছেন, আপনাদের জন্য পরামর্শ হচ্ছে ব্যায়াম শেষ করে ডিম খাবেন। ঠিক আছে, সবজির সাথে। আমি ব্যায়ামের আগে কিন্তু হলুদ বুস্টার খাইছি। আজকে আপনারা সর্বোচ্চ লোক আমার লাইভে আছেন, সর্বোচ্চ এখন 46। যদি একটি করে শেয়ার করেন আবার হাফ সেঞ্চুরি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা 2 হাঁটু ঘুরাই, আমরা আস্তে আস্তে মুভমেন্ট করি। হয়তো অনেকে বলবেন এত সহজ ব্যায়াম। শুনেন, আমি তো ব্যায়ামগুলো করতেছি নতুনদের জন্য। নতুনরা অনেক কঠিন ব্যায়াম করতে পারবে না। হ্যাঁ, আপনারা যারা অনেক দিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন, আবার অনেকে আছে আজকে প্রথম, তাদের জন্য যদি আমরা বেশি হিট ব্যায়াম দেই তারা করতে পারবে না। এজন্য নতুনদেরকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। যারা পুরাতন আছেন তারাও ভালো করতেছেন আমি জানি, তবে আপনারা সঠিকভাবে কাজগুলো চালিয়ে যাবেন। হ্যাঁ, সুস্থ খালি নিজে থাকলে হবে না, পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। সুস্থ খালি নিজে থাকলে হবে বলেন? হবে না নিজে থাকলে। জেসমিন আক্তার, আমি অনেক চিকনা, তো আপনার সঙ্গে প্রতিদিন সকালে ব্যায়াম করি, প্রতিদিন কি করা যাবে? আপনি চিকনাই, যে আমরা যে ব্যায়ামগুলো করি এগুলোর ভিতরে যে লাফালাফি ব্যায়ামগুলো আছে, যেমন জাম্পিং জ্যাক, হাইনি, এগুলো আপনি করবেন না। আর আমরা যেগুলো করতেছি এগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো করা যাবে। তবে আপনাকে মাসেল বাড়াতে হবে, আপনাকে জিমে গিয়ে ওজন নিয়ে বাড়াতে হবে। হ্যাঁ, করিমুন্নেসা 15,000 টাকার মতো পরীক্ষা দিয়েছে, ঔষধ 7টি। সুন্দর কথা বলেছেন। আসলে মানুষ তো লাইফস্টাইল মানতে চায় না। হ্যাঁ, লাইফস্টাইল মানলে এত রুগী হয় না। হ্যাঁ, ফারহান আকন্দ, হ্যাঁ তিনি শেয়ার করে দিয়েছেন। ঠিক আছে, আপনারা শেয়ার করেন। আরেকটি কথা বলি, যারা ওজন বাড়াতে চান তারা কিভাবে বাড়াবেন আপনাদেরকে দেখাচ্ছি। লাইনে থাকেন আপনারা সবাই। এই যে আমি কিন্তু ডাম্বেল কিনছি, এই যে দেখছেন ডাম্বেল, এই দেখছেন ডাম্বেল, এই যে। এখন বিষয় হলো, আমার তো সব সময় জিমে যাওয়া সুযোগ হয় না, মাঝে মাঝে যাই, কিন্তু যখন সুযোগ হয় না তখন কিন্তু বাসাতে ব্যায়ামটি করি আমি। এই যে এভাবে আপনারা ডাম্বেল কিনতে পারেন, এভাবে করতে পারেন। ঠিক আছে কথা। যাদের সময় নেই আর কি, তারা বাসায় যদি এটি কিনেন, এতে করে হবে কি, স্বামী স্ত্রী উভয়ে ব্যায়ামটা করা যায়। আর এগুলো থাকলে বাচ্চারা আস্তে আস্তে বুঝলো যে না,
ওজন বাড়ানোর জন্য এটা করতে হবে, ঠিক আছে? আপনারা এগুলো কিনতে পারেন। আমি মুক্তাগাছা শহর থেকে একটি খেলাঘর থেকে কিনেছি। আর আপনারা দেখতেছেন যে এটা ওজন হচ্ছে 6 কেজি। তবে আপনারা প্রথমে কম দিয়ে শুরু করবেন। আমি তো আগে থেকে করি হিসেবে আমার কাছে 6 কেজি বেশি মনে হয় না। তবে আপনারা আপনার পাওয়া যায়, 1.5 কেজি করে পাওয়া যায়, 2.5 কেজি 3 কেজি হবে, এটা দিয়েও আপনারা শুরু করতে পারেন। মূল কথা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে শিখাচ্ছি। হ্যাঁ, আমরা যে কথা বলি আপনারা কি উপকার পাইছেন আমাদের কথা শুনে? এই যে আপনার দিলাম কয় সেট? 1 সেট। এইরকম প্রতিটা ব্যায়াম মানে 3 সেট করতে হয়, তাহলে ভালো হয় বেশি, ঠিক আছে? হ্যাঁ, দাম কত? জেসমিন আক্তার বলেছেন দাম কত? দাম হচ্ছে আমি 160 টাকা কেজি কিনছি আর কি, কেজি হিসাবে, ঠিক আছে? তাহলে 160 টাকা কেজি হলে 6 কেজি দাম কত হয় হিসাব করেন। আর দুইটায় 12 কেজি। একবার কিনলে আপনার চোখ চলে যাবে। দেখেন লাগিয়ে ধরছে, দেখছেন প্রিয় দর্শক? হ্যাঁ, লুয়া আর চুম্বক এটা কি করে আমার মাইক্রোফোনের মধ্যে লাগিয়ে ধরছে। এটা হচ্ছে অবস্থা। হ্যাঁ, জেসমিন নাহার জি, অনেক উপকার পেয়েছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শিউলি আক্তার আলহামদুলিল্লাহ, অনেক উপকার হয়। আমি বলি আসলে আমি আপনাদেরকে সচেতন করার কথা বলি, আপনারা যে উপকার পান এটাই সার্থকতা। তারপরে আবার আপনারা হয়তো 6 কেজি প্রথম নিতে পারবেন না, তবে আস্তে আস্তে বাড়াবেন। এভাবে ওজন নিয়ে ব্যায়াম করলে ওজন বাড়ে। এখন আপনারা অনেকে আমাকে বলতে পারেন জিম, এইটা ধরুন জিমের একটা অংশ, কতক্ষণ করব প্রশ্ন? হ্যাঁ, 40 থেকে 45 মিনিট, আর বেশি না। তবে ব্যায়াম করার আগে ভালোভাবে ওয়ার্ক ম্যাপ করে নেবেন, ঠিক আছে কথা? ভালোভাবে ওয়ার্ক ম্যাপ করে নেবেন, তা না হলে ইনজুরি হতে পারে। তা নাহলে কি হতে পারে? ইনজুরি হতে পারে। তাহলে ইনজুরি হওয়া যাবে না যে কোনো জিনিস। হ্যাঁ, শুরুটা গুরুত্বপূর্ণ। আপনি শুরু করবেন, ধরে রাখবেন, আস্তে আস্তে কী হবে? উন্নতি হবে। দেখেন, আপনাদেরকে একটি কথা আমি বললে আপনারা আমার সাথে একমত হবেন। এটা হচ্ছে মাদ্রাসায় যখন একটা ছাত্র ভর্তি হয়, দেখবেন অনেক ছাত্র অনেক ট্যালেন্ট, কিন্তু টিকতে পারে না। ওই ছাত্র কিন্তু হাফেজ হতে পারে না। কিন্তু যে ছাত্র লাগিয়ে আছে, মার খাইছে তাও টিকে রয়েছে, মার খাইছে তাও টিকে রয়েছে, এটা কিন্তু একদিন হাফেজ হয়। লাইফস্টাইল জিনিসটা দেখবেন অনেক চালাক মানুষও টিকতে পারবে না, আবার সহজ সরল মানুষও টিকতে পারবে। এজন্য আপনারা লেগে থাকবেন। আর লেগে থাকতে গেলে ভিডিও দেখতে হবে। যাদের সময় নেই তারা মোবাইলের ভিতরে ব্লুটুথ কানেক্ট করে একটা বক্স কিনে নেবেন, রান্না করবেন, ভিডিও শুনবেন। আমি গোসল করতে যাই বাথরুমে, সেখানেও আমি বক্স বাজাই, কারণ সময় নষ্ট করি না। সময় নষ্ট করা যাবে না। কয় সেট করলাম বলেন তো? বলেন কয় সেট করছি? 2 সেট নাকি 3 সেট? হ্যাঁ, আব্দুল মান্নান জাযাকাল্লাহ। আপনাদের কমেন্টগুলো আজকে খুব ভালো লাগতেছে, আপনারা অনেক কমেন্ট করেছেন। এমডি হেলালুদ্দিন, হ্যাঁ, সুস্থ সবল হতে হলে লাইফস্টাইলের বিকল্প নেই। মাশাআল্লাহ ভাই, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, এই যে আমরা জেকে সৈনিকরা দামি দামি কথা বলে, গত শুক্রবার আমি 218 কিলোমিটার সাইকেলিং করেছিলাম। ভাই, আপনি একজন মানুষ, আপনার মতো ডেডিকেশনের লোক পাওয়া কঠিন। হ্যাঁ, এমডি মঞ্জুরুল হক, আপনার বাসা কোথায় জানান? আমার বাসা হচ্ছে ময়মনসিংহ জেলা, মুক্তাগাছা থানা। আমি মুক্তাগাছা শহরেই থাকি, মুক্তাগাছা সদরে থাকি আমি, বুঝতে পারছেন কথা? আমার চেম্বার হচ্ছে আপনার ওই মুক্তাগাছা থানার সাথেই। এমডি মঞ্জুরুল হক, হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে কথা? আমাদের কিন্তু ফুল মানে লাইভে ভিউ কমে গেছে। এই যে দেখেন, মাত্র 35 জন। একসময় কিন্তু আমি দেখছি 50-এর উপরে গেছিল। আপনারা একটা করে শেয়ার করে দেন তো, আবার দেখা যাচ্ছে কি হয়। আমি লাস্ট সেটটা করি।
এখন আপনারা কি করবেন? আমি তো একটা ওজন নিয়ে করতেছি, আপনার ওজন ছাড়াই করবেন, মানে এভাবে করতে থাকেন। আশা করি উপকার হবে যতটুক পারেন। আর শক্তির চর্চা করে না যে দুর্বল হবে সে। আমার কিন্তু শ্রদ্ধেয় স্যার ডাক্তার জাহাঙ্গীর কবির এই কথা বলেন, শক্তির চর্চা করে না যে, পরের অংশ কি হবে বলেন? শক্তির চর্চা করে না যে, আমি কিন্তু একবার বলে দিছি, হ্যাঁ আপনারা মনে ভুলে গেছেন। যদি ভুলে না গিয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন। হ্যাঁ এই যে পারতেছেন না, এইটাই হইলে আসল। পরে আস্তে আস্তে বাড়াবেন, যখন দেখবেন ইজি, হ্যাঁ তখন বাড়াবেন। দেখেন আমার চেম্বারের ভিতরে কিন্তু এসি আছে, ফ্যান আছে 2টি। আমি কিন্তু ওগুলো কি করছি, অফ করে রাখছি। কেন? আমার শরীর থেকে ঘাম বের করতে হবে, ঘাম বের না করলে হবে না। দেখছেন কথা? ডিল ওয়ার দেলোয়ার, হ্যাঁ ডায়াবেটিস রোগের যাবতীয় পরীক্ষার জন্য সম্ভবত কত টাকা খরচ হইতে পারে? 22, ওটা কোনো সমস্যা না। ডায়াবেটিস পরীক্ষা করতে লাগে 100 টাকা। তবে আপনি যদি হুমা আইআর করেন, সি পেপটাইড করেন, ইনসুলিন করেন, যদি টোটাল প্যাকেজ করেন তাহলে 6 থেকে 10 হাজার টাকা লাগতে পারে। এখন যাদের টাকা পয়সার সমস্যা তারা যদি বলে যে আমার তো টাকা পয়সার সমস্যা, ওই সময় পরীক্ষা কমিয়ে দিবে। ঠিক আছে? হ্যাঁ মঞ্জুরুল হক, আপনার সাথে যোগাযোগ করতে চাই। ঠিক আছে, মুক্তার কাছে এসে পড়েন। হ্যাঁ শেয়ার করে দিয়েছেন ফাতেমাতুজ জোহরা, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। এই যে একজন কিন্তু কমেন্ট করেছেন, ফারহানা কুন্দ, দুর্বল হবে সে। যে আমি কিন্তু একটা প্রশ্ন করেছিলাম যে শক্তির চর্চা করে না যে, তারপরের লাইন কিন্তু আপনাদেরকে বলতে বলেছিলাম, মাত্র একজন লোক, হ্যাঁ একজন লোক কেরা? ফারহানা কুন্দ ভাই বলেছেন দুর্বল হবে সে। ভাইয়ের কিন্তু স্মরণ শক্তি ভালো না, আপনাদেরটাও ভালো, মানে ভাই স্মরণ রাখছে আর কি। এখন আসি, এই ব্যায়ামটি আবার করতে পারেন। আপনাদের যাতে ওজন নেওয়ার যন্ত্র নাই তারা এমনি করবেন, হ্যাঁ এভাবে। ঠিক আছে কথা? এভাবে করতে পারেন। হ্যাঁ এভাবে করলে কি হয়, শক্তি বাড়ে। এখন যাদের ডাম্বেল নেই তারা কি করবেন, বোতলের ভিতরে বালু ভরে করবেন। ঠিক আছে? অথবা ইট নিয়েও করতে পারেন। আমার এক রুগী তিনি করছে কি, 2টা ইট বেঁধে পরে ব্যায়াম করে। কারণ যারা লাইফস্টাইল মেনে অতিরিক্ত চর্বি ভান করে, তারা যদি মাসেল বিল না করে, মানুষ বলতো কি খাবো, তোমার কি ডায়াবেটিস নাকি? এজন্য লাইফস্টাইলের ধাপগুলো বুঝতে হয়। প্রথম ধাপ হচ্ছে কি, ফ্যাট অ্যাডাপ্টেশন, মানে চর্বি গালানো। দ্বিতীয় ধাপ হচ্ছে কি, ফাস্টিং মানে রোজা। তৃতীয় ধাপ মাসেল বিল্ডিং, যেটা আমরা করতেছি, হ্যাঁ। চতুর্থ ধাপ মেনটেনিং। ঠিক আছে কথা? শোনেন, ব্যায়াম করলে গাবা রিলিজ হয়, আর গাবা রিলিজলে মনটা ফ্রেশ হয়ে যায়। এই যে ব্যায়াম করতেছে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন তো? এই যে দেখেন, জেসমিন নাহার বলেছেন ইট নিয়ে করি। ঠিক আছে, সমস্যা নেই, করলেই হবে। তারপর ফারহানা কুন্দ বলেছেন, ভাই আমি একজন ভাই আমি একজন মহিলা। সমস্যা নেই আপু, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, করিমুন্নেসা, তার শক্তির চর্চা করে না যে দুর্বল। হ্যাঁ, তার শক্তির চর্চা করে না যে দুর্বল হবে সে। আমরা বলি প্রতিদিনই তো কাজ করি, কেন দুর্বল হই?
শুনেন, কাজই এক জিনিস, ব্যায়ামই আরেক জিনিস। ঠিক আছে কথা? রায়হান ইসলাম, আমার জীবনে দুইটা মানুষ দেখে সব থেকে ভালো শিক্ষা পেয়েছি, একজন পেয়েছি এবং আরেকটা জিনিস দেখেছি যে নিজের চিন্তা কম করে জাতির চিন্তা বেশি করে। আপনি এবং মুফতি হাবিবুর রহমান রহমতুল্লাহ ভাই দোয়া করবেন, এটা যেন আমার অহংকারের কারণ না হয়। হ্যাঁ, তারপরে ফাতেমা তো জোহরা, শিল্পাটা দিয়ে করেন, সমস্যা নেই, করলে হইল। এই যে আমাদের মাওলানা আব্দুল হালিম কাসিম সাহেব ফোন করছে আমার। হ্যাঁ, একটু মোবাইলটা ধরিয়ে আপনারা মনে কিছু নেবেন না, হুজুরে অত্যন্ত দামি মানুষ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ হুজুর, লাইভে ব্যায়াম করতেছি। ও, আপনি শেষ করলেন? ওই আমি এই যে লাইভে গেছি, তো লাইভে যে ব্যায়াম করতেছি আমি। খাওয়া যাবে না? খাওয়া যাবে, তবে আপনি বেশি বেশি তরল খাবার খাবেন, যেমন হলুদ বুস্টার, চিয়া সিড, হ্যাঁ, তারপরে ডাব। সমস্যা নেই, এটা আপনি এটা টেস্টোস্টেরন বুস্টার খেতে পারবেন, সমস্যা নেই। জি জি, খাওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা মন খারাপ করবেন না, এটা হচ্ছে আমাদের মুফতি আব্দুল হালিম কাসিমি সাহেব। হ্যাঁ, তিনি আমাকে মোবাইল করেছিলেন, আর হুজুর তো অনেক ব্যস্ত মানুষ, তার মোবাইলটা না দিলে হয়তো পরবর্তীতে হুজুর হয়তো আমি হয়তো হুজুরকে পাবো না। ঠিক আছে কথা? তাহলে আমরা আরেকটু করি ব্যায়াম। আপনাদের যাতে এটা নাই তারা এমনি করেন, সমস্যা নেই, এমনি হাত দিয়ে করেন, বা শিলপাটা নিতে পারেন, বোতল নিতে পারেন, ফ্রিজের ভিতরে দেখেন বোতল আছে কিনা। এদিকে এভাবে মাসেল বাড়াতে হবে। দেখেন, আমরা যদি শক্তি চর্চা না করি, হ্যাঁ, আস্তে আস্তে আমরা কিন্তু দুর্বল হয়ে যাব। কারণ হচ্ছে আপনার প্রথম শুরু করবেন কম দিয়ে, পরে যখন দেখবেন একবারে সহজ, তখন আস্তে আস্তে ওজন বাড়াবেন। আমি যখন জিমে প্রথম যেতাম, তখন আমাকে দিত 2.5 কেজি, কিছুদিন পরে 2.5 কেজি ব্যাপার না, পরে দিল 5 কেজি, তারপরে দিল 7.5 কেজি, তারপরে আস্তে আস্তে 10 কেজি। মূল কথা হচ্ছে আস্তে আস্তে বাড়াতে হয়। এখন জিম প্রতিদিন করতে হয় না, সপ্তাহে 4 দিন করবেন, আর 8 ঘন্টা ঘুমাবেন। আপনারা কমেন্ট করে জানান তো, আজকে যে লাইভটা করলাম কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, শিরিন জাহান বলেছেন, আমার এমনিতেই গাম বের হয় না এবং ব্যায়াম করলেও গাম হয় না। এর কারণ কি? বেশি ফ্যান ব্যবহার করা লাগে না। শুনেন, ভিটামিন ডি এর অভাবে 300 প্রকার কেমিক্যাল কাজ করতে পারে না, এজন্য অনেক সময় ভিটামিন ডি কম থাকে। তাহলে আপনি ভিটামিন ডি বাড়ানোর চেষ্টা করেন। আমার মনে হয় ভিটামিন ডি আপনার কম আছে, তবে আস্তে আস্তে উন্নতি হবে। হ্যাঁ রায়হান ভাই, অসাধারণ। মাঠে তো আসলে এগুলো নিয়ে যেতে পারি না, আজকে সুযোগ হয়েছে। প্রিয় দর্শক, আসলে আমাদের ফলোয়ারও কমে গেছে। হ্যাঁ, এখন মাত্র 28 জন। ঠিক আছে, আমার সময়ও প্রায় শেষ পর্যায়ে, তবে আপনারা আরেকটা শেয়ার দেন শেষবারের মতো। এমডি মাজাহারুল হক আব্দুল হালিম সাহেব মুক্তাগাছার একজন বড় আলেম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, আমি যখন লাইফস্টাইল নিয়ে কাজ করতেছিলাম, তখন মানুষ হাসাহাসি করত। তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এমন একজন লোক মিলাই দিতেন, তার কথা মানুষ শুনে। আল্লাহ পাক আব্দুল হালিম কাসিমি সাহেবকে কবুল করছে। ঠিক আছে কথা? হ্যাঁ, খাদিজা আপু বলেছেন আলহামদুলিল্লাহ, ভালো লাগলো স্যার। ঠিক আছে, আমি আরেকটা সেট করি। হ্যাঁ,
আপনারাও করতে পারেন আমার সাথে যতটুক পারেন। হ্যাঁ, কারণ না করাতে কিছু করা ভালো, ঠিক আছে? আর শক্তির চর্চা না করলে শক্তি থাকে না। গ্রামের অনেক বৃদ্ধ মানুষ দেখবেন, তাদের ওজন নিতে পারে, আর শহরের অনেক জোয়ান মানুষ ওজন নিতে পারে না, কারণ চর্চা নেই। চর্চা করতে হবে, ঠিক আছে? তার শরীর থেকে ঘাম বের করতে হবে। যখন দেখতে পারতেছেন না তখন আরও করবেন। আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। শহীদুল রানা লিটন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রায়হান ভাই, হিট ব্যায়াম শেষ করে ফেলেছি ভাই, মাশাল্লাহ, ভালো করেছেন। আপনার হইলেন আসল জেকে সৈনিক, ঠিক আছে কথা? এখন আরেকটি ব্যায়াম করবো আমরা আজকে। কিন্তু আলাপের ফাঁকে ফাঁকে অনেক ব্যায়াম হয়েছে, হয়তো আপনারা খেয়াল করছেন না, কারণ আমি বুঝতেছি কারণ শরীর যে হতে ঘামতেছে। আরেকটি কারণ ঘরের ভিতরে, তো এটাও একটা কারণ হতে পারে। আরেকটা ব্যায়াম হচ্ছে এভাবে এভাবে করতে পারলে ভালো কাজ দেয়, যে যতটুকু পারেন। মানে না করা থেকে কিছু করা ভালো। না করার থেকে কিছু করা ভালো। আমরা 4 মিনিট ব্যায়ামে আছি আর কি। হ্যাঁ, আপনারা শেষবারের মতো একটি শেয়ার করে দেন। অনেকে আমাকে বলবেন যে এই ব্যায়াম কখন করা ভালো। আমি বলবো মাসেল বিল্ডিং ব্যায়ামগুলো বিকালে করা ভালো, কিন্তু বিকালে তো আমার রুগী এসে পড়ে, আমি সময় পাই না, এজন্য এখন শেষ করে দিতেছি, ঠিক আছে কথা? আবার বাম হাতে, হ্যাঁ এভাবে আপনারা যতটুকু পারেন। আমি 6 কেজি নিচ্ছি দেখি আপনাদের 6 কেজি নিতে হবে তা না। আপনারা 1 কেজি নেন, সমস্যা কি? 2 কেজি নেবেন, 3 কেজি নেবেন। মূল কথা হলো মাসেল বাড়াতে হবে। দেখেন, আপনারা যারা লাইফস্টাইল শুরু করে ওজন কমিয়েছেন, এখন ওজন না বাড়াইলে মানুষ বলবে তোমার কি ডায়াবেটিস? আপনি তো লজ্জা পেয়ে যাবেন। আপনার নিশ্চিত লজ্জা পেয়ে যাবেন। এজন্য হ্যাঁ, আমরা কিন্তু আর 2 মিনিট আছি, ঠিক আছে? স্যার ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ভালো, আমরাও চেষ্টা করি। হ্যাঁ, মানুষ কথা শুনে না শুনুক, সমস্যা নেই, আপনি কাজ করবেন আল্লাহর জন্য, ঠিক আছে? আয়াত ইসলাম, স্যার আপনার নেকের কি হার? বাংলাতে লিখলে ভালো হয়, আসলে ঘটনা হলে তো আমরা বাংলা মানুষ, বাংলা হলে বেশি ভালো হয়। আর আমরা 2 মিনিট আছি আর কি। হ্যাঁ, এই ব্যায়ামটি করব। আপনারাও বাসায় ডাম্বেল কিনে এই ব্যায়ামটি করতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের অনেক ভালো লাগবে। এই দেখেন মাসেল কিন্তু আমার ফুলতেছে, দেখছেন? দেখা যাচ্ছে না মনে হয়, আমি বুঝতেছি। হ্যাঁ, আমার মনে হয় এভাবে ব্যায়াম করলে শক্তি বাড়বে। এবার ব্যায়াম করলে ঘাবা রিলিজ হয়, মন ভালো থাকে, ফ্রেশ লাগে। আপনারা কে কোথায় থেকে দেখছিলেন বলেন তো? আপনারা অনেকেই তো বলছেন না কোথায় থেকে আপনারা দেখছেন। শেষবারের মতো কমেন্ট করে দেন যে কে কোথায় থেকে দেখছেন।
প্রিয় দর্শক, আমাদের ব্যায়াম 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আরিফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, রায়হান ভাই কমেন্ট করেছেন। হ্যাঁ আরিফুল ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। টয়লেট ক্লিনার হওয়ার কোনো উপায় আছে কি? আমি সকালবেলা ডিম খাই, খেজুর খাই, একটা শসা খাই, ভিনেগার খাই। আপনাকে রেডি জেলিয়ান খেতে হবে, হ্যাঁ, চিয়া সিড খেতে হবে, আর ফাইবারযুক্ত খাবার খেতে হবে। বেশি বেশি চিবিয়ে চিবিয়ে খাবেন। হ্যাঁ, এমডি মাজাহারুল হক চেচুয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। জেসমিন নেহা রাজশাহী থেকে দেখছেন। ঠিক আছে, আমি আরেক সেট করে নেই। এটাই লাস্ট, এটাই হচ্ছে আমাদের লাস্ট। হ্যাঁ, এরপরে আমি পুকুরে আমি নামবো পানিতে। এইটাই। আর আপনারা যখন ব্যায়াম করবেন মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। হ্যাঁ, আর 1 হাতে বাকি আছে। ফারহান আকান্দা, হ্যাঁ, নেত্রকোনা জেলার পূর্বদলা থানা। অসংখ্য ধন্যবাদ। আব্দুল হালিম উত্তরখানা ঢাকা থেকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান কথা মতামত পেশ করার জন্য। হ্যাঁ, করিমিন আসা বলছেন, স্যার আমি ঢাকা টুঙ্গি থেকে দেখছি। কলসি কেউ লাইভে আসেন, সমস্যা নেই। আরাফাত খান, হ্যাঁ, ফরিদপুর থেকে দেখছেন। আরিফা ইসলাম, ওয়ালাইকুম সালাম। আমি এই হাতেটা শেষ করি। হ্যাঁ, আপনারা যতটুকু পারবেন ততটুকু করবেন। হ্যাঁ, আজকে আমি একটু লাইভ করলাম, তবে আমার কাছে মনে হলো আপনাদের সময়ের উপর ভিত্তি করে আমাদের লাইভ একটু কমানো বাড়ানো যেতে পারে। ঠিক আছে কথা, আপনারা সবাই বোতলের ভিতরে বালু ভরে এই ব্যায়ামটি করবেন। আব্দুল হালিম, আমার নাম আব্দুল হালিম। ঠিক আছে কথাটা, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আপনার নাম আব্দুল হালিম, ঠিক আছে কথা। তা আপনারা যারা এতক্ষণ সময় আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি গোসল করতে যাব, গোসল করে এসে ঠিক আছে কথা আমার দিনের কার্যক্রম শুরু করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, মরণ পর্যন্ত যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আমি একজন চিকিৎসক। আমি জিকির লাইফস্টাইল ফলো করি। আমি 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করেছি। আমি মুক্তাগাছা থানার সাথেই, থানার পিছনে আর কি আমার চেম্বার। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, মরণ পর্যন্ত যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।